নিজেকে আগ্রহী মনে হলো যে আমি নতুন কিছু করব। সবাই যা করে তার বিপরীত বাহুতে কিছু করব। এটা আমাদের স্বাবলম্বী হওয়ার জন্য অন্যতম একটা অবদান আমাদের মধ্যে রাখবেন। এবং আমি আশা করি ইনি প্রচুর লাভবান হবে এবং এ থেকে আরও আমাদের পীরগঞ্জের লোক আকৃষ্ট হবে। ইউটিউব ফেসবুকে দেখছি, দেখার পর থেকে নিজেকে আগ্রহী মনে হলো যে আমি নতুন কিছু করব। সবাই যা করে তার বিপরীত বাহুতে কিছু করব। তো কিছু কিছু বাংলাদেশে কিছু কিছু জায়গায় চাষ হচ্ছে। আমি হলো এটা চ্যানেল আই আছে, চ্যানেল আই শাইখ সিরাজের একটা প্রতিবেদন হয়েছে চুয়াডাঙ্গার উপরে। এই চুয়াডাঙ্গার উপরে যে প্রতিবেদনটা হয়েছে, এই প্রতিবেদনের দিক লক্ষ্য করে আমি সেইখানে চলে গেলাম। চলে যা দেখি তারা প্রায় 2 একর মাটি, মানে 50-4 বিঘা মাটি একত্রে করে তারা একটাই বাগান লাগাইছে। সেই দেখার মতো সেখান থেকে আমার ইচ্ছা জাগলো যে না, কিছু করা যাবে, বাংলাদেশের মাটি ওটাও আমাদেরটাও। অভাবনীয় সাফল্য এনে নিয়ে আসছেন, এটা সত্যিই চোখ জুড়ানো। এটা আমাদের দেশের যে আমাদের বৈদেশিক টাকা, আমাদের টাকা যে বিদেশে চলে যায় ফল আমদানিতে, এটা ফল নির্ভরতা কমাবে এবং আমি মনে করি এটা আমাদের স্বাবলম্বী হওয়ার জন্য অন্যতম একটা অবদান আমাদের মধ্যে রাখবেন। আঙ্গুর আমাদের রংপুরের পীরগঞ্জের ক্ষেতে উৎপাদন হয়েছে এবং আমি আশা করি ইনি প্রচুর লাভবান হবে এবং এ থেকে আরও আমাদের পীরগঞ্জের লোক আকৃষ্ট হবে এবং ফসলের উদ্গ্রীব হবে। খুব ইচ্ছে আছে ভিতরে এবং এখানে খুব সুন্দর দেখতেছি। আমার অবশ্যই ইচ্ছে আছে এর প্রতি আগ্রহী। এই আঙ্গুরের জাতের মধ্যে বাইকনুর এবং জার্মান গ্রিন আর অন্যান্য জাত রয়েছে। আসলে এটি একটি ভ্রান্ত ধারণা যে আঙ্গুর মিষ্টতা হয় না। আগে আমাদের কিছু স্থানীয় জাত ছিল যেগুলোতে মিষ্টতা আসতো না, টক থাকতো। তো বর্তমানে আমরা সিলেকশনের মাধ্যমে নতুন যে জাতগুলো এসেছে এগুলোর প্রতিটাতেই মিষ্টতা আসতেছে। এবং আপনারা যে বাগানটি এখন দেখতে পাচ্ছেন, এই বাগানে উনি প্রায় 7 থেকে 8 প্রকারের জাতের সমন্বয়ে এই বাগানটি করেছেন প্রায় 24 শতক জমিতে। এবং ফল যে অবস্থায় রয়েছে এখনই কিছুটা মিষ্টতা আসা শুরু হয়েছে এবং আমরা আশা করছি যখন পূর্ণাঙ্গ পাকা অবস্থায় আসবে তখন আরও মিষ্টতা আসবে।